ডক্টর জাহিদুর রহমান, আমরা তো অনেকগুলো কথা বললাম, সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি এবং তারা কি করবে সেটা স্পষ্ট হওয়া দরকার, সেই বিষয়গুলো আমরা কথা বলছি। তো এর মাঝে অনলাইন একটা অনেক বড় টুল হিসেবে সামনে দাঁড়িয়ে গেছে, যে অনলাইন মিডিয়া মানুষকে অনেক প্রভাবিত করছে। তো আমি এই জায়গায় একটু আপনার মন্তব্য শুনতে চাই, যে অনলাইনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে বিশেষ একটি দলের পক্ষে মানুষ মন্তব্য বেশি করে। আমরা আবার জরিপও দেখলাম, সেই জরিপেও বিশেষ একটি দলের কিন্তু আমরা দেখলাম যে বেশ আগের চেয়ে অনেক ভালো অবস্থা। তো আপনি কিভাবে দেখছেন আসলে অনলাইন স্পেস কি সেক্ষেত্রে সত্যকে তুলে ধরছে নাকি অন্য কিছু এখানে আপনি দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি শরিয়া নিয়ে রনি যেটা বলেছেন একটা জায়গায় একটু ডিফার করি, সেটা হচ্ছে উনি রাইটলি বলেছেন গ্লোবালি তার এই অবস্থান জানাতে হবে, কিন্তু আমি মনে করি জনগণ বা ভোটারকেও স্পষ্টভাবে জানানোর জরুরত আছে। আমি একটা দল সম্পর্কে আমি ইনফর্মড ডিসিশন নিতে চাই। আমি ভোটার হিসাবে আমার এটা জানার অধিকার আছে। আমি একজন অ্যাক্টিভিস্টও, সুতরাং তারা যা চাইছেন না চাইছেন এই তথ্যের ভিত্তিতে আমার অ্যাক্টিভিজমও ম্যাটার করে। সুতরাং এটা খুবই জরুরি। কারণ হচ্ছে আমি আপনাকে বললাম যে আমি একটা ওয়েলফেয়ার স্টেটের মতো করব, আমি একটু মানে এক্সপ্লেইন করা দরকার। ডাকসু নির্বাচনের পর আমি একটা কলাম লিখেছিলাম, সেই কলামের বিষয়টা এরকম ছিল, ডাকসু নির্বাচনে জিতলেও নিজের রাজনীতিটা মানে শিবির তখন নিজেই হারিয়ে দিয়েছে। মানে আপনি যখন লুকান যে আমি ইসলাম বা শরিয়া আনছি না, আপনি 36 দফা একটা ম্যানিফেস্টো দিয়েছেন, সব ওয়েলফেয়ার, এখন জামাতের কাছ থেকে ওয়েলফেয়ার আমাকে নিতে হবে কেন টু বিগিন উইথ? তাহলে আপনি বলুন যে আপনি আসলে কোনো ধর্ম, আপনার নামের সাথে ইসলাম নাই, আপনার গঠনতন্ত্রে আপনার সদস্য হওয়া, এই যে একজন ক্যান্ডিডেট দেওয়ার কথা হচ্ছে, আপনার রুকন হওয়ার জন্য আপনি শুধু মুসলিম হলে হবে না, জেনুইন গুরুত্বপূর্ণ জরুরি সব ফরজ আপনাকে পালন করতে হবে এবং বড় পাপ যতগুলো তালিকা আছে সেগুলো থেকে মুক্ত থাকতে হবে। মানে আপনাকে একজন খুবই সিরিয়াস পারফর্মিং মুসলিম হওয়া ছাড়া আপনি জামাতের কেন্দ্রীয় সদস্য হতে পারেন না। আপনি যখন এগুলো বলছেন, ওয়েলফেয়ারের ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করতে হবে। যেমন ধরুন ইসলামিক ভাবধারার দল, তার কি একেপি পার্টি আছে এরদোগানের, বা হিন্দুত্ববাদী সংগঠন থেকে উঠে আসা দল বিজেপি, আপনি ধরে নিতে পারেন যে তার মধ্যে কিছু কিছু হিন্দুত্ববাদী চিন্তা, কিন্তু আপনি ওর যদি গঠনতন্ত্র পড়েন আপনি দেখবেন যে ওর মধ্যে আদতে কিছু নাই। এই যে কেন মুসলমান এমজে আকবরের মতো লোক কেন তো গুরুত্বপূর্ণ হতে পেরেছে, কারণ ওর মধ্যে না, এটা একদম একটা জেনুইন সেকুলার একটা পার্টির যে ম্যানিফেস্টো সেরকম। অনেকে বলে বিভিন্ন দেশে তো খ্রিস্টান ডেমোক্রেট আছে, কেউ কি বলছে যে আমি এসে বাইবেলকে আইন বানিয়ে সংবিধান বানিয়ে দেশ চালাবো? নো, ওনারা বলছেন কোথাও বলছেন না। তাকে বলতে হবে এক, দুই হচ্ছে তার শরিয়ার রূপরেখা দিতে হবে যদি তারা শরিয়া কায়েম করেন, কারণ এর মধ্যে তো মতভেদ আছে, সিরিয়াস মতভেদ আছে ধর্মের ইন্টারপ্রিটেশন নিয়ে। এক পক্ষ আরেক পক্ষকে রীতিমতো অমুসলিম বলছেন, এটা করতে হবে। আচ্ছা, যদি তারা শরিয়া না করেন, আমি একজন ভোটার হিসেবে জানতে চাই আপনার নামের সাথে যে ইসলাম আছে, ওয়াই? আপনি কি তাহলে ইসলাম শব্দটা দিয়ে জনগণকে বোকা বানাচ্ছেন? আপনি যদি শরিয়া কায়েম না করেন, আপনি যদি জাস্ট একটা প্লেন ওয়েলফেয়ার পার্টি, ওয়েলফেয়ার এনশিওর করবেন একটা পার্টি হন, তো তাহলে আপনার ইসলামটা কেন আপনি নিয়েছেন? কেন আবার বলছেন আপনাকে ভোট দিলে বেহেশতে যাবেন? আপনি ভোট দিলে একজন ক্যান্ডিডেট, এই ইসলাম, কিন্তু এখানে একটা কথা আছে, ইসলাম না থাকলেও তো ইসলামের শরিয়া আইন কায়েমের কথা বলতেই পারে, নামের সাথে নিশ্চয়ই পারে। কিন্তু আমি বলছি যখন আপনি শরিয়া আইন যদি বলেন আমি কায়েম করব না, ওই যে বলছেন উনি কানে কানে আবার ওই যে আপনার প্রোগ্রামে বলছেন, শ্রীরাধা দত্তকে বলছেন জনাব তাহের যে আমরা তো শরিয়ার কথা বলি না, আমরা শরিয়া কায়েম করছি না বলছেন আবার। তো তা যদি হয়ে থাকে তাহলে আমি জানতে চাইবো তো আপনি ইসলাম শব্দটা কেন রাখছেন? আপনি কেন মানুষের কাছে গিয়ে বলছেন জামায়াতে ইসলামী এটা ইসলামকে রক্ষাকারী, এটাকে ভোট দিলে দেশে 18 কোটি মানুষের নামাজ পালন করলে যে সোয়াব হবে সেই সোয়াব হবে, এসব কথা বলছেন। তারপর আপনি ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন, আবার ইসলামী শাসন আপনি আনবেন না বলছেন। এই জিনিসগুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে। এটার পর মানুষ ইনফর্ম, মানুষ ভোট দেবে কিনা সেটা তার সিদ্ধান্ত। আমার আরেকটা আর্গুমেন্ট আছে, কথাগুলো যখন উঠে গেল, যদি তারা ক্ষমতায় যান তাদেরকে বলতে হবে যদি শরিয়া কায়েম করার কথা বলেন, দেশে যে এক্সিস্টিং ইলেকটোরাল প্রসেস আছে এটার ভবিষ্যৎ কি হবে? এটা খুব জরুরি প্রশ্ন, কারণ ইসলামী শাসন কায়েম আছে কোনো না কোনো ফর্মে, কোথাও না কোথাও আমাদের এই যে ইউনিভার্সাল সাফরেজের যে সিস্টেমটা আছে কোথাও নাই, কোথাও নির্বাচন বলেই কিছু নাই। খানিকটা নির্বাচন আছে ইরানে, তাও সেটা ইউনিভার্সাল কিছু না, ওইটার সিস্টেমটাই অন্যরকম। এটা একটা হাইব্রিড সিস্টেম যেখানে একটা থিওলজিক্যাল উইং আছে, যেটা সুপ্রিম লিডার আছেন একটা,
আর এখানে একটা প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেখানেও যে কেউ পার্টিসিপেট করতে পারে না। ওখানে গার্ডিয়ান কাউন্সিল অ্যাপ্রুভ করে কয়জন ওখানে যেতে পারবে, তারপর একটা ইলেকশন হয় কোনো রকম। সো আপনাকে বলতে হবে আপনি কিভাবে নেতা নির্বাচন করবেন। এই জিনিসগুলো স্পষ্ট না করে আসলে আমি দুর্নীতিমুক্ত করব, সৎ লোকের শাসন দেব, আমি কর্মসংস্থান নিশ্চিত করব, এটা তো বিএনপিও বলতে পারে। আপনার একটা ক্রেডিবল কি ক্রেডিবল ইজ এ ডিফারেন্ট আলোচনা। এটা আওয়ামী লীগও বলতো, একইভাবেই বলতো, ঘরে ঘরে চাকরি দেবে, 10 টাকায় চাল খাওয়াবে, এগুলো ওয়েলফেয়ারের আলাপ। একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমি জামাত ইসলামী নেতাদের সাথে কথা বলে এটা টের পাই যে তাদের মধ্যে এই প্রবণতা আছে যে আস্তে আস্তে মানুষকে প্রস্তুত করে শরিয়া কায়েম করার কথাটা তারা না আমার সাথে সরাসরি বলেছেন। আমি জিজ্ঞেস করেছি, আমার সাথে প্রস্তুত না, আমার সাথে সরাসরি বলেছেন কেউ কেউ যারা নির্বাচন করছেন এমন মানুষ যে শরিয়া কায়েম হবে বলেছেন। তো এই কথাটা এখন দলগতভাবে বলতে হবে, তো কিছুটা বলবেন কিছুটা বলবেন না, একে বলছি তাকে বলছি না, পশ্চিম খারাপ মনে করবে বলে পশ্চিমকে বলছি না, কিন্তু দেশে আবার কিছু মানুষের কাছে ভোট চাইবো, আমি কিন্তু ইসলাম কায়েম বা করব, আস্তে আস্তে করলেও সেটা স্পষ্ট করতে হবে। একদম তাই না। আমি আবার পাল্টা কথা বলছি, আপনি যদি ক্ষমতায় আসেন জনগণের ভোটে শরিয়ার কথা বলে যদি আসেন, তার মানে জনগণ তো আপনার ভাষায় ম্যান্ডেট দিয়েছে, যদিও এই আলাপ ভিন্ন। মানে এখানে খুবই থিওরিটিক্যাল ডিবেট হয়ে যায়। একটা এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে আমাদের, এটা কতগুলো বেসিক স্ট্রাকচার আছে। এই যে আমরা গণভোট করে কিছু জিনিস পাল্টাতে চাইলাম কেন? কারণ আমরা বেসিক স্ট্রাকচার হাত দিতে পারবো না। সো আপনি কি কোনো একটা এই কনস্টিটিউশনের অধীনে শরিয়া কায়েম করবেন বলে জনগণের কাছে ভোট চাইতে পারেন কিনা, এটা সিরিয়াস কনস্টিটিউশনাল প্রশ্ন।